কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে। ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি ঘটাবো। শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অনেক আমাদের রক্ত দিতে হয়েছে, ভবিষ্যতে যেন আমাদের রক্ত না দিতে হয়। বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্সকে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে, তাহলে পরে ফ্যাসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না। আজকের এই ব্যানারটা আমি যেটা পড়লাম, দেখলাম এখানে ব্যানারটা সবচেয়ে জুৎসই হতো লেন্দুক দর্জি থেকে হাসিনা। এটা যদি হতো 2 শব্দে 3 শব্দে সবকিছু বর্ণনা করা হয়ে যেত। আমি তাদের মতো বক্তব্য অগ্নিজরা বক্তব্য দিতে চাই না। আজকের যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ হচ্ছে তাত্ত্বিক এবং ঐতিহাসিক বিশ্লেষণের দাবি রাখে। আমি এখানে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী এবং স্বাধীনতার সময়ের আগের যে যাদের রাজনৈতিক ভূমিকা ছিল তাদের ভূমিকাকে কখনো অস্বীকার করতে চাই না। সবাইকে অনুরোধ করব, শহীদ আবরার ফাহাদ যেমন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছে, আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে হবে এই দেশের পক্ষে, এই দেশের মানুষের স্বার্থের পক্ষে। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতি আমরা এই জন্যই ঘোষণা করেছি। এই 3টা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে, সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এই 3টা শব্দের মধ্যে আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্রে। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো বিষয়ে আমাদের নীতি গ্রহণের প্রক্রিয়ার মধ্যে। কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দেই, 1 নম্বরে রাখি, তাহলে আমরা জাতি কোনোদিন ভুল পথে পরিচালিত হব না। এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। এই নীতি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই, ছাত্র বন্ধু, যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই, জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হই, যদি আমরা মেধাবী প্রতিভাবানদের যে নেতৃত্বে নিয়ে আসি, তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে। সেজন্য আমি প্রশংসা করি সবসময় আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুদেরকে। আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দিই। আমরা সব সময় মনে করি যে শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিভা। কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে। শেকড় থেকে শিখরে। আমি আজকে এখানে আসতে পেরে আনন্দিত হয়েছি এই জন্যে যে এই বাহানায় অন্তত আমি আমার ছাত্র বন্ধুদের, যুব বন্ধুদের, এই যাদেরকে আমি প্রতিভাবান মনে করি তাদেরকে উৎসাহিত করতে পারবো, যারা দেশের জন্য জীবন দিবে, দেশের জন্য ভূমিকা রাখবে, দেশের জন্য তাদের মেধাকে কাজে লাগাবে। আমরা কলম ধরি, আমরা মেধার বিকাশ ঘটাই, আমাদের সমস্ত ছাত্র সংগঠনে মেধাবীদেরকে নেতৃত্ব দিই। আমরা এই জাতির মধ্যে একটা প্রতিযোগিতা করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য। আমরা যাতে আমাদের মেধাকে ব্যবহার করি, বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের কলমকে ব্যবহার করি। আমরা আজকের দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে চাই, তাহলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর, মেধা নির্ভর রাজনীতি করতে হবে সর্বক্ষেত্রে। আমাদেরকে এই ছাত্র সংগঠনকে সবাইকে একটা জিনিস ভাবতে হবে, যাদেরকে আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ করব, তাদেরকে যদি আমরা ফ্রম দি ভেরি বিগিনিং অর্গানাইজেশনে যদি আমরা নিয়ে আসতে পারি, তাদেরকে ট্রেনিং দিতে পারি, তাদেরকে দেশপ্রেমের সমস্ত প্রশিক্ষণ আমরা দিতে পারি, তাদের ভূমিকা সম্পর্কে যদি আমরা জানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এর মধ্য দিয়েই বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে। এর মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ তাদের চিরদিনের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের সুসংহত এবং সংরক্ষণ করতে পারবে।
আমরা আজ পর্যন্ত স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অনেক আমাদের রক্ত দিতে হয়েছে। ভবিষ্যতে যেন আমাদের রক্ত না দিতে হয়, সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা স্মরণে রাখবো যারা এই মুক্তির মন্দিরে মিছিলে শরীক হয়েছিল। যা বলে না যে মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা সেই তালিকা দীর্ঘ করতে চাই না বন্ধুগণ। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই জীবন দেব, কিন্তু সেই দিন আমরা দেখতে চাই না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আমরা যদি আমাদের মেধার চর্চা করি, আমরা কলম দিয়ে দেশের স্বার্থকে রক্ষা করি, আমাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। আমাদেরকে সেই দিন দেখতে হবে না। কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই, বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্সকে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে, তাহলে পরে ফ্যাসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না। আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে, তাহলে কোনোদিন ব্যাড কালচার ইন পলিটিক্স এন্ড ইন এভরিওয়্যার এভরিশ হয়ে যাবে। সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের, ভালো সংস্কৃতির, ভালো রাজনীতির, আদর্শিক রাজনীতির প্রচলন করি। আমরা তাত্ত্বিকভাবে ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটাতে পারবো। অন্যথায় যদি আমরা তাদের মতো আচরণ করতে থাকি তাহলে ফ্যাসিবাদ কোনো না কোনো দিন আবার পুনরাগমন হবে, কোনো না কোনো দিন আবার পুনরুৎপত্তি হবে। সেটাকে আমরা চাই? যদি না চাই তাহলে সবাই যেন প্র্যাকটিস করি, ভালো আদর্শ দিয়ে আমরা খারাপ আদর্শকে বিলুপ্ত ঘটাবো, ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি ঘটাবো। সুতরাং একমাত্র তাত্ত্বিকভাবে সেটা সম্ভব। শুধুমাত্র আমরা একটা মাঠের স্লোগান দিয়ে, মাঠের রাজনীতি করে এই ব্যাড পলিটিক্সকে, স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের উৎপত্তিকে আমরা বিনাশ সাধন করতে পারবো না। বিনাশ সাধন করতে হবে ফ্রম দি ভেরি ডিপ রোড, ওখান থেকে আমাদেরকে শিকড় তুলে ফেলতে হবে ফ্যাসিবাদের। সেই শিকড় তোলার জন্যই আমাদেরকে জনগণের সামনে ভালো রাজনীতি উপস্থাপন করতে হবে, ভালো আদর্শিক রাজনীতি উপস্থাপন করতে হবে, ভালো রাজনৈতিক সংস্কৃতির উপস্থাপন করতে হবে এবং সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে। সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য।